তোমাদের কাছে আজকে আমি যে মুভিটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে শার্লিন সকার। এই মুভিটি হংকং এ তৈরি হওয়া একটা স্পোর্টস কমেডি মুভিটি 2001 সালে মুক্তি পেয়েছিল। বিশেষ করে এই মুভিটা আমাদের সকলের শৈশবে অনেক বড় একটা জায়গা দখল করে রেখেছিল। এমনকি টেলিভিশনে প্রতি রবিবার একবার হলেও এই মুভিটা দেওয়া হতো। আর আমি আমার শৈশবে একবার জন্য হলেও এই মুভিটা মিস করতাম না, কারণ এই মুভিটা একটা শুধুমাত্র স্পোর্টস কমেডিয়ান মুভি বলে আমার তো মনে হয় না। এই মুভিটা অতীতে আমাদেরকে কিছু কিছু এমন শিক্ষা দিয়ে যায় যেটা বর্তমানে এবং ভবিষ্যতে অনেক কাজে লাগে। তোমরা যদি তোমাদের শৈশবে এই মুভিটা না দেখে থাকো তাহলে কোনো সমস্যা নেই। তো আজকে আমরা অসাধারণ একটি চাইনিজ কুনফু ফুটবল মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা তোমার শৈশবকে নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। মুভিটি শুরু করা হয় অতীতের একটি ঘটনা দেখিয়ে। মিস্টার ফাং নামে একজন ব্যক্তি বিখ্যাত একটি ফুটবল প্লেয়ার ছিলেন। সেই সময় মিস্টার ফাং ফুটবলটি এতটাই ভালো খেলতেন যে মানুষরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ নামে উপাধি দিয়েছিল, মানে সোনার পা। কিন্তু সেই সময় মিস্টার হাং নামে তার দলের একজন খেলোয়াড়ের কথা কিছু অর্থের বিনিময়ে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে ইচ্ছা করে গোল মিস করেছিল, যার কারণে তার ক্যারিয়ার 20 বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল। তখনকার সবচেয়ে ভালো প্লেয়ার গোল্ডেন লেগ এখন মিস্টার হাংয়ের প্রত্যেকটা বলা কাজগুলো অক্ষরে অক্ষরে মেনে চলে। গোল্ডেন লেগ এখনো মনে করে যদি মিস্টার হাংয়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে এবং তাকে যদি খুশি রাখতে পারে, তার ফলে হয়তোবা মিস্টার হাং তার দলের কোচ হিসেবে গোল্ডেন লেগকে রাখতে পারে। আসলে হাং ছিল তখনকার সময় সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ফুটবল টিম ইভেলের মালিক। যখন গোল্ডেন লেগ মিস্টার হাংকে তার দলের কোচ বানিয়ে দিতে বলে, তখন মিস্টার হাং গোল্ডেন লেগকে অপমান করে বলে, তুমি তোমার ক্যারিয়ার 20 বছর আগে নষ্ট করেছো, আর তুমি তো এইটা জানো না ওই দিন আমার লোকেরাই তোমার পা ভেঙেছিল কিছু টাকার বিনিময়ে। এছাড়া তোমার কোনো যোগ্যতাই নেই আমার দলের কোচ হওয়ার, তোমার কাছে শুধু এই মোটা ভুঁড়িটা বাদে আর কিছুই নেই। এইভাবে মিস্টার হাংয়ের কাছে অপমানিত এবং লজ্জিত হয়ে গোল্ডেন লেগ তার ভুলটি বুঝে সেখান থেকে চলে যায়। এরপর সে নিজেই নিজের জীবনটা নষ্ট করার কষ্টে রাস্তা দিয়ে মদ্যপান করতে করতে হাঁটতে থাকে। আর সে হাঁটতে হাঁটতে একটা সবার সামনে এসে দাঁড়ায়। ওই দোকানে একটা টিভিতে ফুটবল ম্যাচ চলছিল। সে ওখানে দাঁড়িয়ে ওই ম্যাচটা দেখা শুরু করে। সে আসল স্বপ্ন দেখছিল সে কোনো একদিন কোনো একটা দলের ফুটবল কোচ হবে, এবং সে কিন্তু মন প্রাণ থেকে ফুটবলকে অনেক বেশি ভালোবাসে। এরপর সে পিছন থেকে কোনো একটা ব্যক্তির কথা আওয়াজ শুনতে পায়। আর সে এখানে বসে ফুটবল খেলা দেখছিল। সে আরো জানায় তাদের বলে লাথি মারা কৌশলটি ভুল আছে। তবে এই জায়গায় গোল্ডেন লেগ ওই সকল অভিজ্ঞ প্লেয়ারদের সম্পর্কে এই সকল মন্তব্য করতে দেখে সে অনেকটা বেশি রেগে যায়। আর এই কথাগুলো কে বললো সে এইটা দেখার জন্য পিছনে তাকায়। আর সে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখতে পায় ময়লা সংগ্রহকারী একজন যুবককে। আর সে তার ময়লা স্তূপের উপরে দুইটা পা দুদিকে প্রসারিত করে ওখানে বসেই ব্যায়াম করছে আর খেলা দেখছে। এখানে গোল্ডেন লেগ এই ছেলেটাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কিভাবে একটা গরিব ভিখারি লোক এত বড় বড় ফুটবলারদের সম্পর্কে এমন মন্তব্য করতে পারে। তাই গোল্ডেন লেগ তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কি বলতে চাও? তখন ওই ছেলেটি গোল্ডেন লেগকে জানায় টিভিতে দেখানো ওই প্লেয়ারটির কিক করার পদ্ধতি সম্পূর্ণরূপেই ভুল, কারণ এই খেলায় মস্তিষ্ক এবং পায়ের তালমিল রাখা খুবই দরকারি। ছেলেটি গোল্ডেন লেগকে আরো জানায়, এই সমস্ত কথা আমি অতীতে আমার গুরুর কাছ থেকে শুনেছি। এরপর ছেলেটি জানায় তার গুরুর নাম ছিল সিং, আর সবাই তাকে মাল্টি স্টিং লেগ নামে চিনত। সে এখানে আরো জানায় তার মাস্টার কোনো এক সময় কুনফুর অনেক ভালো একজন ছাত্র ছিল, আর এখন সে চায় কুনফুতে সবাই পারদর্শী হয়ে উঠুক। এরপরে স্টিল লেগ তার নিজেরই পকেট থেকে কাগজ দিয়ে বানানো তার নিজের একটা ভিজিটিং কার্ড বের করে। সেই ভিজিটিং কার্ডটি গোল্ডেন লেগকে হাতে দিয়ে বলে, আপনি যদি কুনফু শিখতে চান তাহলে আমাকে যে কোনো সময় ফোন দিতে পারেন। সেই কাগজটি গোল্ডেন লেগ হাতে নিয়ে বলে, কুনফুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তো শুধুমাত্র একটা ফুটবলের কোর্স, আর আমার শুধুমাত্র ফুটবলের প্রতি আগ্রহ রয়েছে। আর তখনও দেখি উঁচু হিল পরা একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কলার ছোকরায় স্লিপ কেটে উল্টো হয়ে পড়ে যায়। আর তখন স্টিল লেগ গোল্ডেন লেগকে ওই মেয়েটাকে দেখে বলে, যদি সে কুনফু জানতো তাহলে সে এখানে কখনোই পড়তো না। এরপরে আমাদেরকে অতীতে একটা ঘটনা দেখানো হয় যেখানে স্টিল লেগের গুরু তাকে শেখাচ্ছেন কিভাবে কলার ছোকরা পা পড়লেও সেখান থেকে বেঁচে ফিরতে হয়। এর পাশাপাশি বর্তমানে ঘটে যাওয়া আশেপাশে কিছু লোকের উদাহরণ দেখিয়ে স্টিল লেগ গোল্ডেন লেগকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে কুনফুর মাধ্যমে গাড়ি কিভাবে পার্কিং করতে হয় এবং চলন্ত সকল বস্তুর উপরে কিভাবে একবারে নজর রাখতে হয়, মানে মানুষের দৈনন্দিন জীবনে কুনফুর অবদানটা কতটা সেটা বুঝাতে থাকে। বাট এতেও গোল্ডেন লেগের কোনো রিয়াকশন হয়, বরঞ্চ গোল্ডেন লেগ স্টিল লেগের ভিজিটিং কার্ডটি তার ক্যানের ভিতরে ঢুকিয়ে স্টিল লেগের গায়ে ছুঁড়ে মারে। ওই ক্যানটি যখন স্টিল লেগের গায়ে বেজে মাটিতে পড়ে কিছুটা লাফিয়ে ওঠে, তখন স্টিল লেগ ওই ক্যানটিতে সজোরে একটা লাথি মারে আর ওটা দূর আকাশে মিলিয়ে যায়।
এরপর আমরা জানতে পারি তার স্টিল লেগ নাম হওয়ার কারণ হলো তার কুনফু টেকনিক তার পায়ের মধ্যেই রয়েছে, সে কারণেই তার পা দুটি অত্যন্ত শক্তিশালী এবং অনেক মজবুত। আর ঠিক তখনই হোটেলে একটা কর্মচারী এসে স্টিল লেগকে বলে, এখানে কোনো নোংরা রাখার জায়গা না, তাই তোমার নিজের নোংরাগুলো এখান থেকে নিয়ে তাড়াতাড়ি ভাগো। এরপরে স্টিল লেগ তার নোংরাগুলো নিয়ে হাঁটা শুরু করে। সেই সময় আমরা জানতে পারি তার পায়ের জুতো জোড়ো ছিঁড়া, তাই সে একটা জুতো দোকানের সামনে এসে দাঁড়িয়ে সুন্দর সুন্দর নতুন নতুন জুতা দেখতে থাকে। কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে সেখান থেকে আবারও চলতে শুরু করে। অবশেষে স্টিল লেগ সামান্য কিছু পয়সার বিনিময়ে সেই নোংরাগুলো বিক্রি করে দেয়। আর সেই টাকার পরিমাণ এতটাই কম ছিল যে তার সাহায্যে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো মতেই সম্ভব ছিল না। এরপরে স্টিল লেগ সেখান থেকে চলতে শুরু করে, আর চলতে চলতে একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। এখানে এসে দেখে একটা মেয়ে কুনফুর সাহায্যে মিষ্টি পাউরুটি তৈরি করছে। এটা দেখে স্টিল লেগ তো অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই দোকানে চলে যায়। এই মেয়েটির নাম ছিল মই। সে মইকে জানায়, তুমি সত্যি খুব ভালো কুনফু জানো এবং তুমি দেখতেও অনেক সুন্দর। এই কথা বলতে বলতে সে একটা মিষ্টি পাউরুটি খেয়ে ফেলে, আর তার পাশাপাশি সে আরো একটা মিষ্টি পাউরুটি তুলে মুখে দিয়ে দেয়। মই তাকে আটকানোর জন্য বলে, একটা পাউরুটির দাম 60 সেন্ট আর দুইটার দাম $1। এখানে স্টিল লেগ বলে, আমি একজন কুনফু মাস্টার, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে যা আছে সেটাই রাখো। এখানে মই স্টিল লেগের উপর পানি ছুড়ে দিয়ে বলে, তোমাকে টাকা এখনই দিতে হবে। তখন কোনো উপায় না পেয়ে স্টিল লেগ তার ময়লা বাসার সমস্ত টাকা মইকে দিয়ে দেয়, বলে যে আমার কাছে এইটাই আছে, আর নেই আমার কাছে। পুনরায় মই স্টিল লেগকে বলে, এতে হবে না, আমার আরো টাকা চাই, পুরো টাকা তুমি দিয়ে যাও। কোনো উপায় না পেয়ে স্টিল লেগ তার জুতো জোড়ো মইকে দিয়েছে। তার জুতো জোড়ো ছিল তার মতো ছেঁড়া ফাটা, ওইটা তো মইয়ের কোনোই কাজে আসবে না। অবশেষে কোনো উপায় না পেয়ে স্টিল লেগ এখানে গান গাইতে শুরু করে এবং নাচতে শুরু করে। সেখানে তার সাথে আশেপাশে থাকা সাধারণ জনগণও এসে নাচতে শুরু করে, তার গানে তাল মিলাতে শুরু করে। এই নাচা গানা এক পর্যায়ে দোকানের মালিক চলে আসায় স্টিল লেগ এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে একটা দৃশ্যে স্টিল লেগকে আমরা একটা ক্লাবে দেখতে পাই। সে তার ভাই আয়রন হেডের সাথে বসে আছে। আসলে আয়রন হেড এবং স্টিল লেগ একসাথে কুনফু প্র্যাকটিস করছিল একটা গুরুর কাছ থেকে, মানে তারা একটা গুরুর কাছ থেকে কুনফু শিখছিল। সে বলে যে আমরা গানের মাধ্যমে আমাদের কুনফুটি সকলের মাঝে তুলে ধরতে পারি। আয়রন হেড বলে, তোমার আরেকটা কথা শোনা যাবে না, আগেরবার মনে নাই তোমার কথা শুনে আমার কি দশা হয়েছিল, এবার আবার কি প্ল্যান আনছো? স্টিল লেগ বলে, না, এইবার সাকসেসফুল আমরা হবই। আমরা যদি একবার দুই ভাই মিলে গান গাই তাহলে সকলেই আমাদের কাছ থেকে কুনফু শিখতে আসবে। আমাদের কুনফু কি বলে এটাকে, ইনস্টিটিউট না, যাই হোক কুনফু স্কুল, মানে ওই জায়গায় এসে ভর্তি হবে সবাই। তো চলো তুমি আর আমি গিয়ে এখন কুনফু নিয়ে একটা গান গাই। এবার তারা দুজন স্টেজে উঠে যায় সাজবাজ করে, যে কুনফু নিয়ে অনেক গান গায়। তারা গানের মধ্যে বলে যে আমাদের মধ্যে একজন হলে স্টিল হেড, না সরি, একজন হলে আয়রন হেড আর একজন হলে স্টিল লেগ। তোমরা চাইলে আমাদের পায়ে এসে বাড়ি দিয়ে বা মাথার উপরে বাড়ি দিয়ে চেক করতে পারো। সেখানে কিছু জনগণ তাদের এসে পিটানো শুরু করে। স্টিল লেগ মনে করে আয়রন হেডকে পায়ে মারে, আর আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় বাড়ি মারে। পরের দিন সকালবেলা গোল্ডেন লেগ একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে হিসু করছিল। তখন সে তার পাশে থাকা একটা দেওয়ালের ভিতরে একটা ক্যান দেখতে পায়। তাড়াতাড়ি করে গিয়ে সেই ক্যানটি যখন বাইর করে তখন দেখে যে এই ক্যানটি সেই ক্যানটি ছিল যে ক্যানটিতে স্টিল লেগের দেওয়া ভিজিটিং কার্ডটি ঢুকিয়ে তার গায়ে ছুঁড়ে মারছিল। গোল্ডেন লেগ তাড়াতাড়ি করে গিয়ে ওই ক্যানটা বের করার চেষ্টা করে, হ্যাঁ এই ক্যানটাই সেই ক্যানটা কিনা। এরপর সেই দেওয়ালটি ভেঙে যায়, মানে ওই ক্যানটা বার করার ফলে দেওয়ালটি ভেঙে যায় এবং দেখে যে অপর প্রান্তে স্টিল লেগ দাঁড়িয়ে আছে। স্টিল লেগকে একদল গুন্ডা ঘিরে ফেলেছে। সে ওই দলটির সামনে দাঁড়িয়ে আছে। সে তাদেরকে বলে, আমার গুরু কাউকে বিনা কারণে মারতে শিখায়নি, কারোর সাথে ঝগড়া করতে শিখায়নি। আমি তো তোমাদের সাথে আজকে ফুটবল খেলবো। আসলে স্টিল লেগ এখানে একটা ছেলের হাতে ফুটবল দেখে এই কথাটি বলছিল। এরপরে স্টিল লেগের এই কথা শোনার পর ওই গ্যাং যখন স্টিল লেগকে মারতে শুরু করে তখন স্টিল লেগ হাত দিয়ে নয় বরঞ্চ ওই ফুটবল দিয়ে তাদেরকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে ওখানে থাকা গুন্ডারা সকলেই পালাতে থাকে। তারপরে একটা ছেলের কাছ থেকে স্টিল লেগ কিছু খুচরো পয়সা নিয়ে ফলের জুস খেতে থাকে, কারণ সে অনেক মারামারি করে ফেলেছে ইতিমধ্যে, তাই সে অনেক বেশি ক্লান্ত। স্টিল লেগের এই দৃশ্য দেখে গোল্ডেন লেগ তো পুরো অবাক। সে এসে তার পাটা চেক করতে থাকে যে আসলে কি এটা কোনো পা নাকি লোহার বা মেটাল কোনো ধাতু। গোল্ডেন লেগ স্টিল লেগে পাটা চেক করে বলে, আমার তো এতদিন এরকমই পা প্রয়োজন ছিল, এই পা দিয়ে কত ম্যাচ যে জিতে যাবে। হ্যাঁ, তুমি চাইলে অনেক 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 ম্যাচ জিতে তুমি অনেক সেলিব্রিটি হতে পারবে এবং তোমার কাছে সকলে এসে কুনফু শিখতে যাবে। তোমার কুনফু স্টাইল আর ফুটবল খেলার দক্ষতা তুমি কাজে লাগিয়ে অনেক ম্যাচ। গোল্ডেন লেগ স্টিল লেগে এরকম কিছু অনেকক্ষণ ধরে ঢপ দেওয়ার পরে স্টিল লেগ এক পর্যায়ে রাজি হয়ে যায়। সে বলে, আসলেই তো আমার ফুটবল খেলার স্কিলের সাথে যদি কুনফুটারে মিক্স করি তাহলে তো অসাধারণ একটা জিনিস হবে। আগে কেন আমার মাথায় এই বুদ্ধি আসেনি, আজকে থেকে আমি ফুটবল খেলা শুরু করব। এর পর মুহূর্তে স্টিল লেগ গোল্ডেন লেগকে বলে, আমি মনে হয় তোমাকে আগে কোথাও দেখেছি,
আচ্ছা, আমার তো মনে পড়ছে না, তুমি বলতে পারো তোমাকে আমি আগে কোথায় দেখেছি? এবারে গোল্ডেন লেক তার ইতিহাস বলা শুরু করে যে মিস্টার ফ্র্যাঙ্ক একসময় অনেক ভালো ফুটবল খেলতো, আর তার অনুসারীরা মানে তার ফ্যান ফলোয়াররা তাকে ভালোবেসে গোল্ডেন লেক নাম দিয়েছিল। এরপর মিস্টার হাং নামে একটা প্লেয়ার আমাকে দিয়ে একটা ম্যাচ ফিক্সিং করায় কিছু অর্থের বিনিময়ে, এমনকি সে আমার পাটা ওই দিনকে ভেঙে দিয়েছিল, তাই আজ আমার এই অবস্থা। এই কথা শুনে স্টিল লেক অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে যার সাথে কথা বলছেন সে একসময় অনেক বিখ্যাত একটা ফুটবল প্লেয়ার ছিলেন, কিন্তু বর্তমানে সে একজন কোচ। বাট স্টিল লেকে সে অনেক সহজেই ফুটবল খেলা শিখাতে পারবেন। এরপরে স্টিল লেক মিস্টার ফ্রাঙ্ককে বলে, তুমি আমাকে এখনই ফুটবল খেলা শিখিয়ে দাও। তখনই গোল্ডেন লেক বলে, তোমাকে ফুটবল খেলা কিভাবে শিখাবো? ফুটবল খেলতে হলে মনোযোগ লাগে আর লাগে একজোড়া ভালো জুতো, যেটা তোমার নেই। তাছাড়া তুমি জুতো ছাড়া ফুটবল খেলতে পারবে না। এরপরে স্টিল লেক সোজা ময়ূর কাছে যায়। সে তার কাছে গিয়ে তার জুতো জোড়া চায়। সে বলে যে তার জুতো জোড়া তো সে আগের দিনই ডাস্টবিনে ফেলে দিয়েছে, তার কাছে তার জুতো জোড়া নেই। এই কথা শুনে স্টিল লেক অনেক হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে ধরে। তখনই মই তার জুতো জোড়া দেয়। আসলে তার জুতো জোড়া অনেক ছিঁড়া ছিল বিধায় সে বাসায় নিয়ে গিয়ে তার জুতো জোড়া সেলাই করে তাকে ফেরত দেয়। এখানে স্টিল লেক মইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নেয়, কারণ তার জুতো জোড়া অনেক বেশি ছিঁড়া ছিল আর মই কিন্তু জুতো জোড়া সেলাই করে দিয়েছে। এখান থেকে সরাসরি তার ছোটবেলার বন্ধুদের কাছে সে যায়, যাদের সঙ্গে সে একসাথে শাওলিং কুনফু শিখেছে। আপনাদের জানার স্বার্থে বলে রাখি, এই 5 জনের কাছে কিন্তু ছিল আয়রন পাওয়ার, যেমন মাইটি স্টিল লেক, আয়রন হেড, হুকিং লেগ, আয়রন শার্ট এবং লাইট ওয়েটের মতো আয়রন পাওয়ার। কিন্তু তাদের বর্তমান অবস্থা এবং আর্থিক অবস্থা অনেকটা বেশি শোচনীয়, সেই কারণে তারা স্টিল লেগের সাথে শাওলিং কুনফু সাহায্যে ফুটবল খেলতে রাজি হয় না। কিন্তু তারা রাজি না হওয়া সত্ত্বেও স্টিল লেগ তাদেরকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। তাদেরকে একটা ঠিকানা দিয়ে বলে, আমি নির্দিষ্ট একটা টাইমে ওইখানে ওয়েট করবো তোমাদের সকলের জন্য। এই কথা বলে সে ওখান থেকে চলে আসে। কিন্তু অপরদিকে তার বন্ধুরা রাজি না হলো তাদের পুরনো একটা ছবি দেখে কি যেন একটা স্মৃতি মনে করে। অপরদিকে স্টিল লেক এবং গোল্ডেন লেক সেই নির্দিষ্ট স্থানে তাদের বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। নির্দিষ্ট টাইম বের হয়ে যাওয়ার পরে তাদের কোনো বন্ধু ওখানে না আসায় স্টিল লেক এবং গোল্ডেন লেক ভাবতে থাকে তাদের ফুটবল খেলার সিদ্ধান্ত আবার ভুল সিদ্ধান্ত না তো। এর পাশাপাশি তারা মনে করতে থাকে তাদের এমনটা করা উচিত হয়। যখন স্টিল লেক এবং গোল্ডেন লেক এখান থেকে উঠে যাচ্ছিল, তখনই তার সমস্ত বন্ধুরা একে একে এন্ট্রি নেয় পুরো নায়কের মতো। আর তাদের সকলকে এখানে আসতে দেখে স্টিল লেক এবং গোল্ডেন লেক অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতে দেখতে তাদের 6 জনের একটা সুন্দর ভালো টিম তৈরি হয়ে যায়। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা কেউই ফুটবল খেলতে জানে না। সেই কারণে তারা গোল্ডেন লেকের কথা মতো প্র্যাকটিস করা শুরু করে দেয়। মাঠে আসা মাত্রই স্টিল লেক ফুটবলে অনেক জোরে একটা কিক করে, আর কিক করা মাত্রই বলটা আকাশে অনেক উঁচায় ওঠে, অদৃশ্য হয়ে যায়। এই কারণে তারা মাঠের নিচে বসে বসে ভাবতে থাকে যে কখন বলটা নিচে আসবে আর তারা ফুটবল খেলা প্র্যাকটিস করবে। এর পরের দেশে দেখা যায় তারা মাঠে বসে নিজেদের মতো করে সময় কাটাতে থাকে বলের অপেক্ষায়। যখনই বলটা নিচে এসে পড়ে তখনই তারা গিয়ে বলের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা বুঝতেই পারে না বলটি কখন তাদের কাছ থেকে ছিটকে দূরে চলে গেছে। তাদের এমন খেলা দেখে গোল্ডেন লেক বলে, তোমরা যদি এমন ভাবে খেলতে থাকো তাহলে তোমরা কোনোদিনই ফুটবল খেলা শিখতে পারবে না, তাই সবার আগে তোমাদেরকে ফুটবল খেলার নিয়মগুলো শিখতে হবে। এরপরে সে দলের প্লেয়ারদেরকে আলাদা আলাদা ভাবে ফুটবল খেলার নিয়ম কানুনগুলো শিখাতে থাকে। কিন্তু এদিকে স্টিল লেককে গোল্ডেন লেক আলাদাভাবে সরিয়ে রেখেছিল। নিজের বন্ধুদেরকে খেলতে দেখে স্টিল লেক অধৈর্য হয়ে বলে, আমার বন্ধুদেরকে খেলতে দিচ্ছেন, আমাকে খেলতে দেবেন না? আমাকেও খেলার সুযোগ দেন। তখন গোল্ডেন লেক স্টিল লেককে জানায়, তুমি ওই দিকে যাবে না, তুমি যদি বলে আবারও কিক করো তাহলে কয়েক ঘন্টার জন্য খেলা বন্ধ হয়ে যাবে। তাই সবার আগে তোমার পায়ের উপর তোমার নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আর তোমার পায়ের নিয়ন্ত্রণের জন্য তুমি সবার আগে এই ডিমগুলো দিয়ে প্র্যাকটিস করা শুরু করো। আর প্র্যাকটিস করা এক পর্যায়ে ঠিক এমনটাই হয়। গোল্ডেন লেকের কথা মতো স্টিল লেক তার দেওয়া ডিমগুলো দিয়ে স্টিল লেক প্র্যাকটিস করতে করতে ঠিক এমনটাই হয়। পরবর্তীতে গোল্ডেন লেক তাকে ফুটবল প্র্যাকটিস করার জন্য একটা দেওয়ালে গোল মার্ক করে দেয়, আর সে বলে যায় তোমার লক্ষ্যে তুমি বলটা দিয়ে প্র্যাকটিস করতে থাকো। গোল্ডেন লেকে এমন কথা অনুযায়ী স্টিল লেক সেই লক্ষ্যে প্র্যাকটিস করতে থাকে, আর সে বল প্র্যাকটিস করার এমন একটা পর্যায়ে চলে যায় যে সে অনেক দূর থেকে অনেক জোরে জোরে মারা শুরু করে এবং সেখানে কম্পন শুরু হয়। সে এমন একটা পর্যায়ে চলে যায় যে বলটি মারতে মারতে ওই দেওয়ালটি ভেঙে ফেলে। এখানে মিস্টার ফ্রাঙ্ক কল্পনা করতে থাকে এই ছেলেটি আমার ফুটবল ম্যাচটি খেলা জিতিয়ে দিতে পারে, বাট ফুটবল তো একটা দলীয় খেলা, বাকিদেরও ট্রেন করে তৈরি করতে হবে তার মতো। এরপরে গোল্ডেন লেক তার প্লেয়ারদের ট্রেন করানোর জন্য ওখানকার স্থানীয় কিছু প্লেয়ারদের সাথে একটা ফুটবল ম্যাচের আয়োজন করে। গোল্ডেন লেক সকলের উদ্দেশ্যে বলে, এই ম্যাচের নিয়ম অনুযায়ী কারো কাছে যেন কোনো অস্ত্র না থাকে। এই কথা শেষ হতে না হতে একজনের আন্ডারওয়্যার থেকে একটি হাতিয়ার মাটিতে পড়ে যায়। গোল্ডেন লেক ওই প্লেয়ারের কাছে জিজ্ঞাসা করে, তুমি হাতিয়ার কেন নিয়ে এসেছো খেলার মাঝে? ওই প্লেয়ারটা জানায়, আমি একজন মেকানিক,
আর হয়তো ভুলবশত করে আমার প্যান্টের পকেটে এই জিনিসটা রয়ে গেছে। পরবর্তীতে জানা যায় তাদের কাছে আসলে এরকম অনেক হাতিয়ার রয়েছে। আর যখন খেলাটি শুরু হয়ে যায় তখন দেখা যায় ওই স্থানীয় দলের সকল প্লেয়ার খেলাটি বাদ দিয়ে স্টিল লেগ এবং তাদের বন্ধুদেরকে নিত্য নতুন উপায়ে মারতে থাকে। সেটা দেখে তো স্টিল লেগ এবং তাদের সকল বন্ধুর অবস্থা খারাপ হয়ে যায়। আর তারা ভাবতে থাকে এভাবে তারা ম্যাচটি জিততে পারবে না। তা যদি এভাবে মার খেতে থাকে তাহলে আর ফুটবল প্র্যাকটিস করারও অবস্থা থাকবে। এখানে স্টিল লেগ এবং তার বন্ধুরা শাওলিন কুনফুতে অনেক বেশি পারদর্শী হওয়া সত্ত্বেও অনেক বছর ধরে তাদের কোনো ধরনের চর্চা নেই এটার উপরে। তাই তারা এখানে শাওলিন কুনফুর সকল কৌশলে ভুলে গিয়ে কিন্তু মার খেতে খেতে সেখানে একটা চমৎকার হয়ে যায়। মার খেতে খেতে এক পর্যায়ে তাদের সকলের মধ্যেই প্রায় শাওলিন কুনফুর পাওয়ারটি চলে এসেছিল। তাই তারা সকলে চোখ বন্ধ করে একসাথে মনোসংযোগ করার আসন করতে থাকে। যখন তাদের চোখ খোলে তখন তাদের শক্তি এবং কনফিডেন্স দেখে স্থানীয় দলের অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে এই ফুটবল আক্রমণাত্মক ম্যাচটি শেষ হলে সেখান থেকে অনেকেই পালিয়ে যায়। আর কিছু ছেলে সেখানে এসে গোল্ডেন লেকের পাওয়ার দেখে তাদের সাথে খেলার জন্য এবং তাদের কাছ থেকে এই কুনফুটি শেখার জন্য তাদের কাছে অনুরোধ করতে থাকে। তাই দেখতে দেখতে একটি সুন্দর ফুটবল টিম তৈরি হয়ে যায়। কারণ ফুটবল খেলায় 6 জন নয় বরঞ্চ 11 জন প্লেয়ারের প্রয়োজন হয়। আর তখনই আমরা অপরদিকে মিস্টার হাংয়ের ফুটবল প্লেয়ারদেরকে দেখতে পাই। তারা কিনা অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে সুইমিং পুলের মধ্যে বসেই ফুটবল খেলা প্র্যাকটিস করছিল। আর এতেই বোঝা যায় একজন ধনী ব্যক্তি তার ফুটবল টিমকে প্রথম স্থানে ধরে রাখার জন্য কি না কি করতে পারে। অন্যদিকে গোল্ডেন লেক মিস্টার হাংয়ের কাছে এসে বলে আমার কাছে একটা ফুটবল টিম রয়েছে যারা কিনা হংকং ওপেন কাপ চ্যাম্পিয়নশিপে যোগদান করতে ইচ্ছুক। এরপরে মিস্টার হাং গোল্ডেন লেগের টিমটাকে দেখে বলে এদের অবস্থা তো খুবই শোচনীয়, এরা কিভাবে আমার দলের সাথে খেলবে। এরপরে মিস্টার হাং গোল্ডেন লেগকে বলে যাই হোক তুমি যেহেতু একটা দল বানিয়ে ফেলেছো তাহলে দেখা যাক কতদূর পর্যন্ত তোমরা যেতে পারো। এটা অর্থ হলো গোল্ডেন লেগের টিম হংকং ওপেন কাপ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়ে যায়। এরপরে স্টিল লেগ মুইর সাথে কিছুটা সময় কাটানোর জন্য তাকে একটা কাছের শপিং মলে ঘুরতে নিয়ে যায়। আর এখানে সে মই খুব খুশি হয়ে যায় কারণ এর আগে তাকে কেউ এভাবে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। এছাড়া সে দেখতে অতটা বেশি সুন্দর ছিল না, তার মুখে ছিল অনেক ব্রণ এবং স্কিনে ছিল নানা ধরনের প্রবলেম। তাই কেউই তাকে অতটা বেশি পছন্দ করতো না। কিন্তু মই ছিল মনের দিক থেকে অনেক ভালো একটা মেয়ে। আর জীবনে প্রথমবার তাকে কেউ এতটা বেশি কেয়ার করছে এটা দেখে তার উপরে মই অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ে। আর তখনই ওই শপিং মলে থাকা ক্লিনারটি এখানে এসে পড়ে আর ওখান থেকে মইকে ভাগিয়ে দেয়। সে স্টিল লেকে বলে তুমি তো বলেছিলে তুমি ঠিক সময় মতো আমার কাজটি করে দেবে। আসলে স্টিল লেক এই ক্লিনারের সাথে চুক্তি করেছিল সে এই শপিং মলটি মইকে ঘুরে দেখাবে, তার বিনিময়ে তার সকল কাজ স্টিল লেক করে দেবে। এরপরে স্টিল লেক মইকে বলে তুমি বাসায় চলে যাও, আমি আমার সব কাজগুলো কমপ্লিট করে চলে আসবো। এই কথা বলে ওখানে স্টিল লেক পোষা লাগাতে থাকে। এরপরে চলে আসে আমাদের সেই অপেক্ষাকৃত দিনটি, যেদিন থেকে ওপেন কাপ কম্পিটিশন শুরু হবে। শাওলিন সকারের টিমও রেডি হয়ে গ্রাউন্ডে পৌঁছে যায়। আর খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্টিল লেক প্রথম কিক করেই প্রথম গোলটি করে নেয়। আর ঠিক এরপরে শুরু হয় একের পর এক গোলের বৃষ্টি। স্টিল লেক এবং তাদের বন্ধুরা বলের সাথে সাথে প্রতিপক্ষ দলের প্লেয়ারদেরকেও গোলের মধ্যে ফেলতে থাকে। আর এভাবেই গোল্ডেন লেকের প্রথম ম্যাচটি জিতে যাওয়ার খবর মিস্টার হাংয়ের কাছে গিয়ে পৌঁছায়। আর তাদের এই প্রথম ম্যাচটা জিতার পর তাদের আত্মবিশ্বাস এতটা পরিমাণে বেড়ে গেছিল যে তারা একের পর এক ম্যাচ জিততে থাকে। তাই তাদের সকলেরই নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়তে থাকে, যার কারণে তাদের কাছে ভালো ভালো স্পন্সর আসতে থাকে। এর ফলে তাদের পুরান জুতাগুলো উৎসর্গ করে দিয়ে নতুন জুতা নিয়ে সেলিব্রেট করতে থাকে। এর পরের দেশে আমরা মইকে দেখতে পাই, সে নিজেকে সুন্দর দেখানোর জন্য পার্লারে গিয়ে মেকআপ করতে থাকে এবং সাথে সাথে ভালো ভালো নতুন নতুন ড্রেসও পরতে থাকে। এর ফলে মইকে অনেক সুন্দরী দেখায়। এরপর মই চলে আসে গোল্ডেন লেকের সাথে দেখা করতে। তাই স্টিল লেক মইকে নিয়ে তার বন্ধুদের সাথে দেখা করায়। স্টিল লেক মইকে জানায় আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপর মই স্টিল লেককেও জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? স্টিল লেক জানায় হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। তারপর আবার মই জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো? স্টিল লেক বলে ভালোবাসি কিনা জানি না, বাট পছন্দ করি। আরেকটা কথা কি, এই ভালোবাসার জন্য আমার হাতে টাইম নেই, আমার আরো অনেক কিছু করা বাকি আছে। স্টিল লেকের এই সকল কথা শুনে ময়ের খুব খারাপ লাগে, তাই মই কাঁদতে কাঁদতে গিয়ে দোকানে পৌঁছায়। এরপরে ময়ের মালকিন তার সাথে রাগারাগি করলে সে তার মালকিনকে কুনফু স্টাইলে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ম্যাচে স্টিল লেকের প্রতিপক্ষ দল হিসেবে ছিল একটা মেয়েদের টিম। আসলে তারা মোস্ট লাগিয়ে এই খেলায় অংশগ্রহণ করেছে। খেলার সময় তারা খুব ক্ষিপ্রতার সাথে বলটি গোলকিপার দিকে মারলো, গোলকিপার ওই বলটি অনায়াসই ঠেকিয়ে নেয়। এরপরে তাদের থেকে বলটা আবার ছুড়ে দেয় এবং তাদেরকে চ্যালেঞ্জ জানায় যে তোমরা বলটি কিক করো, আমি ঠেকাচ্ছি। এবার সকল মেয়েরাই একে একে তার দিকে বলটি মারতে থাকে এবং সে একে একে সকল বলই প্রতিরোধ করে। এরপর সে এমন জোরে বলটি মারে গোলকিপারই এই ম্যাচের শেষ গোলটি করে এই দলটিকে জিতিয়ে দেয়। এরই পাশাপাশি তারা প্রত্যেকটা ম্যাচ জেতার কারণে
তাদের দলের সকলেই অনেক বেশি ধনী হতে শুরু করে। এত ব্যস্ততার মাঝেও স্টিল লেগ কিছু সময় বের করে মই যেখানে কাজ করতো সেখানে চলে আসে মইর খোঁজে। সেখানে এসে স্টিল লেগ যখন মইকে না দেখতে পায় তখন এই দোকানের মালকিনের কাছে মই সম্পর্কে জানতে চায়। আসলে এখানে সকল ক্রেতারা মইয়ের জন্য তার কাছে কমপ্লেন জানাচ্ছে যে মই এখন মিষ্টি পাউরুটি বদলে নোনতা পাউরুটি বানাচ্ছে। এই কথাটি যাচাই করার জন্য স্টিল লেগ তখনই মাটিতে পড়ে থাকা একটা পাউরুটি হাতে তুলে নেয় এবং সেটা খেয়ে বুঝতে পারে এটা আসলে লবণের জন্য নোনতা হয়নি, এটা নোনতা হয়েছে মইয়ের চোখে পানি। তখনই স্টিল লেগ অনুভব করে যে মই আসলে তার কথায় কতটা বেশি কষ্ট পেয়েছে, এতটাই কষ্ট পেয়েছে যে শেষ পর্যন্ত সে এখান থেকে চাকরি ছেড়েই চলে গিয়েছে। অন্যদিকে শাওলিং সকারের টিম যখন এতগুলো ম্যাচ খেলার পরে ফাইনালে উঠে যায় তখন তাদের খেলা পরে মিস্টার হাংয়ের দল এভিলের সাথে। এরপরে যখন খেলা শুরু হয় তখন স্টিল লেগ বুঝতে পারে তার প্রতিপক্ষ দলের কাছেও কোনো এক অজানা শক্তি রয়েছে। এর মধ্যে তারা এটাও ভালো করে বুঝতে পারে ওই অজানা শক্তি তাদের প্রতিপক্ষ দলের 11 জনের মধ্যে 11 জনের কাছেই রয়েছে। এর মধ্যে স্টিল লেগের দলের 6 জনের মধ্যে রয়েছে শাওলিং পাওয়ার। এর মধ্যে এই ম্যাচটি দেখতে দেখতে প্রতিযোগিতা চরম সীমানায় পৌঁছিয়ে যায়। এখানে স্টিল লেগ যখন এক পর্যায়ে গোল করার চেষ্টা করছিল তখন তার প্রতিপক্ষ দলের গোলকিপার ছিল অনেক দক্ষ। সে স্টিল লেগে গোলটাকে এক হাত দিয়ে প্রতিরোধ করে দেয়। এরপর স্টিল লেগ আবারও চেষ্টা করতে থাকে, বাট কিছুতেই কিছু কাজ হয় না। গোলকিপার পুনরায় তার এক হাত দিয়ে বলটাকে আটকাতে সক্ষম হয়। এক পর্যায়ে যখন ইভিল দলের সকল খেলোয়াড় শাওলিং দলের উপরে তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে তখন শাওলিং দলের গোলকিপার একদম আগুনে ঝলসে যায়। এরপরে সাথে সাথে ওইখানে থাকা মেডিকেল ইউনিট তাকে হাসপাতাল নিয়ে ভর্তি করে। এরপরে ইভিল দলের সকল প্লেয়ার মিলে শাওলিং দলের সকল খেলোয়াড়দের অবস্থা খারাপ করে দিতে থাকে। খেলার এক পর্যায়ে শাওলিং দলের সকল লোকেরা একে অপরের সাথে যুক্ত হয়ে শাওলিং ব্যারিকেড বানালো, তাতে কোনো কাজে আসে কারণ ইভিল দলের বেস্ট প্লেয়ার ওই ব্যারিকেডটাকে এক কিকি ভেঙে দেয়, কারণ তার কাছে ছিল স্টিল লেগের মতো কোনো এক অজানা শক্তি। এরপরে ইভিল দলের সমস্ত প্লেয়াররাই নতুন গোলকিপারের মুখোমুখি হয়, কারণ একের পর এক বিধ্বংসী আগুনের মতো শটগুলো সে পেটের মাধ্যমে প্রতিরোধ করার পরেও সে এক সময় গিয়ে পরাজিত হয়। সে আর শেষ রক্ষাটি করতে পারে না। এমন একটা সময় আসে যেখানে গোলকিপার হার মেনে মাটিতে পড়ে যায় এবং তাকেও হাসপাতাল নিয়ে যেতে হয়। এরপর রেফারি এসে গোল্ডেন লেগকে জানায় তাদের দলে কোনো গোলকিপার না হওয়ার কারণে তারা এই ম্যাচটি আর কন্টিনিউ করতে পারবে। কিন্তু তখনই মাথা ন্যাড়া করা অবস্থা সবাইকে অবাক করে দিয়ে একটা মেয়ে সেখানে চলে আসে। কেউ তাকে দেখে না চিনতে পারলেও স্টিল লেগ কিন্তু তাকে দেখে ঠিকই চিনে নিয়েছে। এইটা আসলে মইকে দেখে স্টিল লেগ খুশি হলেও সঙ্গে সঙ্গে মইকে গিয়ে সে বুঝায়, তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এই জায়গা সম্পর্কে কিছুই জানো না। প্রতিপক্ষ দলের সকলের কাছে অজানা এক শক্তি রয়েছে, আমাদের এতদিনের ট্রেনিং প্রাপ্ত গোলকিপারও তাদেরকে প্রতিহত করতে পারেনি, আর তুমি বা কিভাবে তাদের প্রতিহত করবে। এরপর মই স্টিল লেগের সেই সেয়াজুতো জোড়া দিয়ে বলে, তোমরা শাওলিং কুনফু উপরে বিশ্বাস রাখো, আমরা সকলে মিলে এই ম্যাচটা অবশ্যই জিতবো। এই বলে মই গোলকিপিং করতে চলে যায়, কিন্তু সে যে ভুলবশত দাঁড়ায় তাদের প্রতিপক্ষ দলের গোলকিপার ওখানে। এবার সে দৌড়ে চলে আসে তার নিজ স্থানে এবং বলটি সেন্টার করে। আর এই সময় ওই প্রতিপক্ষ দলের মেইন প্লেয়ার তার সমস্ত শক্তি দিয়ে বলটিকে কিক করে এবং একটা ডেভিলের আকার নেয়। মই শূন্যে হাতটি ঘুরিয়ে শাওলিং সকারের কুনফু স্টাইলে বলটাকে একদমই স্মুথলি হ্যান্ডেল করে, যেন মনে হচ্ছিল এখানে কিছুই হয়নি। এবং সে সাথে সাথে একটি আঙ্গুলের উপরে বলটা ঘুরতে থাকে, অন্য হাত দিয়ে বলটি স্পিড আরও বাড়িয়ে দেয়। একদম ঝড়ের গতিতে বলটি একদম ঘুরছিল তার হাতে আঙ্গুলের উপরে। এরপর মই স্টিল লেগের দিকে উদ্দেশ্য করে বলটা উপরের দিকে ছুঁড়ে মারে। এই দেখে স্টিল লেগ ঘুরতে ঘুরতে তার সমস্ত শক্তি দিয়ে এত জোরে বলটাকে কিক মারে যে দেখে ইভিল টিমের গোলকিপারও হতবাক হয়ে যায়। কিন্তু তখন আর কিছুই করা ছিল না, বলটির গতি এতটাই বেশি ছিল যেন ঝড়ের গতিতে তার দিকে এগিয়ে আসছে এবং তাকে পুরোপুরি উলঙ্গ করে দিয়ে তাকে সঙ্গে নিয়ে ওই বলটি গোল হয়ে যায়। এবং এর সাথে সাথে দেখানো হয় এই চ্যাম্পিয়নশিপ কাপটি জিতেছে শাওলিং সকারের টিম। তারা এখানে 1-0 গোলের ব্যবধানে এই ম্যাচটি জিতেছে। এরপরে মিস্টার হাংয়ের সম্পর্কেও সবকিছু জানা যায় যে সে 20 বছর আগে গোল্ডেন লেগের সাহায্যে একটা ম্যাচে ফিক্সিং করাইছিল, আর সে তার লোককে দিয়ে গোল্ডেন লেগের পার্টি ভেঙে দিয়েছিল, যার ফলে তার ক্যারিয়ারটি একদম ধ্বংস হয়ে গেছিল 20 বছর আগে। আর তার যে ইভিল দলটা ছিল তাদেরকে আমেরিকান কোনো একটা ড্রাগ দিয়ে তাদেরকে এত শক্তিশালী বানানো হতো। কোনো ম্যাচ খেলার আগে তারা ওই ড্রাগটি ইনজেক্ট করে আসতো তাদের শরীরে, যার কারণে তারা এত বেশি অ্যাগ্রেসিভ এবং হিংস্র হয়ে উঠতো। এর মাধ্যমে আমাদের এই মুভিটি আজকের মতো শেষ করা হয়। এটা একটা চাইনিজ কমেডিয়ান মুভি হলো, এই মুভিটা আমাদেরকে শৈশবকে লাড়িয়ে দিয়ে যায়। সো আজকে মুভিটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে মুভিটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।